চতুর্দিকে যখন কণিকাদের নিয়ে ভীষণভাবে চর্চা হচ্ছে, তার আগে টিন সন্দীপকে নিয়ে, আর মারণ রোগীকে কিন্তু আমি ছাড়ছি না। আজকে মারণ রোগী কিন্তু স্বীকার করেছে মারণ রোগী একদম ওকে, সেই জন্যই তো দীঘায় গিয়ে চাপাচাপি করে নাচা কুদা করতে পেরেছে। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যাপি সানডে জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম খাজানা উপসংখ্যা চ্যানেল থেকে। আমি অপর্ণা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যা গরম, সবাই একটু সাবধানে থেকো। মারণ রোগী দেখলে তো কি ফুর্তি আছে এবং পরিষ্কার বলে দিল এখন থেকে আমি এইভাবেই কাটাবো, তোমরা যা খুশি বলো। আমি পুরো ডেসপারেট, আমি পুরো সুস্থ, আমার কোনো অঙ্গে অসুখ নেই। অসুস্থ ছিলাম, এককালে অসুস্থ ছিলাম, তা বলে কি মানুষ সুস্থ হবে না? এক্স্যাক্টলি মারণ রোগী, আমরাও তো সেটা বলেছি। সেই রোগ দিয়ে যদি ভিউজ নাই হয় আর কি পোষা হবে? তোমার তো রোগটা ছিলই ভিউজের জন্য, তো ভিউজই হচ্ছে না, আর রোগ পুষে কি হবে? তার থেকে ভাই নর্মাল ভিডিও দাও। কিন্তু নর্মাল ভিডিও থেকে লোকেরা এত নোংরামি কি করে বার করে, এত কি করে বলে নাটক নাটক নাটক। যারাই বলে তারা অনেক নাটক করতে পারে। আচ্ছা, এই মারণ রোগী তোমাকে কারাই সব বলে? আমি তো কমেন্ট বক্সে দেখতে পাই না গো তোমাকে। তোমার মা বাবার চৈত্র মাসে বিয়ে, সেটাকে নিয়ে কথা বলেছো, আবার বলছো গাধার মতো বলছো অশিক্ষা কুশিক্ষা থাকলে যা হয়, লাভ ম্যারেজ করে বিয়ে করেনি। এই কথাটা শুনলেই না আমার মাথা গরম হয়ে যায়। লাভ ম্যারেজ করে বিয়ে আবার কি? লাভ ম্যারেজটাই তো বিয়ে। লাভ ম্যারেজ করে বিয়ে করেনি আমার মা বাবা। আমার মা বাবা চৈত্র মাসে বিয়ে করেনি। কোনো জীবনেও কেন তোমার মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়নি? কি করেছে সারাটা জীবন? হ্যাঁ, ম্যারেজ অ্যানিভার্সারি পালন করা মানে কি বললে? মা বাবা কোনোদিন নিজের কথা ভাবেনি। নিজের কথা ভাবলেই বুঝি ম্যারেজ অ্যানিভার্সারি পালন করা হয়। আমি বুঝে পাই না, তোমার মারও কি কোনো শ্বশুর শাশুড়ি বা আদার কেউ ছিল না যারা এইসব নিয়ে উদ্যোগ নেবে, বা ননদ বা আদার্স কেউ? তোমার কি জেঠি, পিসি, খুড়ি, নানি, এগুলো কি কেউ ছিল না? আর তাছাড়া ম্যারেজ অ্যানিভার্সারি পালন করলে নিজেদের কথা ভাবা হয় না হয়ে যায়? আরে ম্যারেজ অ্যানিভার্সারি করে তো আমি আমার 4-5টা আমার কাছের লোককে নিমন্ত্রিত করব। কারোর সাথে মেশে না, কাউকে পছন্দ করে না। কি বলছো? আমরা দু ভাই বোন সবসময় মার জন্য চিন্তা করি, মা বাবাও চিন্তা করে। এক্সক্লুসিভ ফ্যামিলি, যার জন্যই তো বিয়ের আগে দাদা হানিমুনে গেল। আর তোমার তো মানে এই বলছিল না চ্যানেলে কিছু নোংরামো দেখাও না। আজ অব্দি যা নোংরা প্রমোট করেছো, বরের সঙ্গে থাকতে থাকতে দেওরের সাথে ভেগে বসে, এখনো সেই জায়গাটাকে মা যেহেতু শিলমোহর দিয়েছে, মা এবং বাবা, ও আর মার থেকে ভালো মা আর কেউ নেই। এই সমস্তকে না ভালোবাসা বলে না। চাপকে, তোমার মতো মেয়েদেরকে চাপকে সাহায্য করতে হয় যাতে সমাজে নোংরা না ফেলানো হয়। যে নোংরামো করেছো, ভালো মা বাবা ভালো শিক্ষা থাকলে এই নোংরামো কোনোদিন মেনে নেয় বন্ধুরা? বলো তো, এই নোংরামোকে মেনে নেয়? 1 বছর হতে না হতেই, 6 মাস হতে না হতেই মা বাবার সাথে মা মেনে নিয়েছে এই নোংরামো। আর অ্যাকচুয়ালি তো মার তো এই সাপোর্টই ছিল। মা তো সাপোর্টই ছিল, কারণ এত সুন্দর ভেড়া একটা চাকর। তা তোমার মা বাবা তো খুব তোমাদের জন্য করে। মা বাবা সন্তানের জন্য ভাবে, তুমি তোমার সন্তানের জন্য ফাটিয়ে দিচ্ছ। তা তোমার এই ভেড়াটার মা বাবা কোথায় গেল? ভেড়াটা কোথা থেকে টপকে এসছে গো? কোন কার্পেট থেকে টপকে এসছে? বাবা মা কোথায়? তার বাবা মার কষ্ট হয় বোঝো। তোমার বাবা মা যেমন চিন্তা করে, তারও কিন্তু একটা বাবা মা আছে। বাবা বোধহয় সম্ভবত বাবা আছে কিনা জানি না আমি, মা তো আছেই, মা আছে, দিদি আছে। ভেড়াটাকে বলো তাদের কাছে কি একটু থোপনাখানা দেখিয়ে আসতে না? খালি শ্বশুর শাশুড়ির কাছে তেল মারতে হবে না? ওই জন্য শ্বশুর শাশুড়ির চৈত্র মাসে বিবাহ বার্ষিক একদম পালন করার জন্য দারুণ, আর সব অ্যারেঞ্জমেন্ট করেছে। আরে কত টাকা মাইনে পায় বলো তো তোমার এই ভেড়া বর? তোমাকে এই দিয়েছে, তোমাকে ওই দিয়েছে, তোমার জন্য এসি কিনেছে, তোমার জন্য টিভি কিনেছে, তোমার মা বাবার অ্যানিভার্সারি পালন করেছে, ওই করেছে। কত টাকা পায় গো ভেড়া বরটি? একটুখানি আমাকে জবাব দাও তো, যে এত কিছু অ্যারেঞ্জ করে। আর রইল বাকি তোমার ওই দেওর চাকরের বাবা, ওর তো পার্সোনালিটি আর ভেড়াগিরি নিয়ে মানে আমি আর কত বলবো, মুখ ব্যথা হয়ে যাচ্ছে। বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে। ওর মতো স্বামী তুমি মানে আর কখনো পাবে না। ওই রকম চাকর তুমি কখনোই পাবে না। তো মা বাবার গয়না কিনতে গেছিল বিবাহবার্ষিকী উপলক্ষে। বলতে বসলো যে দোকান থেকে গয়না কিনি সেই দোকানে, এবং সেই দোকানে ও যেতে পারেনি কারণ ও একা কোথাও আর যাতায়াত করে না। রিয়েলি এতটা অসুস্থ তুমি? তোমার বাড়ির সামনে থেকে জানি না কোন জঙ্গলে তুমি থাকো, কোন জঙ্গলে গিয়ে ছুপেছো, নিজেদেরকে ছুপিয়েছো। তুমি ওই জঙ্গলে টোটো অটো থাকে না, আশেপাশের বাড়িতে যারা থাকে তারা কি সবসময় বরের সাথেই লেজ ধরে বেরোয়? তোমার এই দেওর চাকর তোমাকে ছাড়তে চায় না কেন জানো? কারণ তোমার চরিত্র সম্পর্কে সে খুব ভালো জানে। তুমি যে কিরকম লটকে যাবে, একটার পর একটা ধরে যদি লটকে যাও, সেই জন্য তোমার চুলও ওরকম নেড়ামুন্ডি করে রেখে দিয়েছিল। আর সেই নেড়ামুন্ডি নিয়ে তো তুমি এখন বেশ বয়স কাট, একটা বয়স আবার নেড়ামুন্ডি, আবার হাফ প্যান্ট পরেছে গো। মা গো মা, কি হাই স্ট্যাটাস মেনটেন করছে গো মা। আরে ছিলি যার সাথে বিয়ে হয়েছে, সাউথ ক্যালকাটায় থাকতি, পস এরিয়াতে থাকতি, ওখানে হাফ প্যান্ট জামা পরছিস, তোকে ঠিক মানিয়ে যেত ওই স্ট্যান্ডার্ডের সঙ্গে। এবার তোর বরের স্ট্যান্ডার্ড, তোদের স্ট্যান্ডার্ড ইয়েতে ড্রেসগুলো কর।
যে নাকি পেটে খোঁচা মারলে একানা বেরোবে না, লাভ ম্যারেজ করে বিয়ে, আবার হাফ প্যান্ট পরে রান্নাঘরে মদ্দের মতো ঘুরে বেড়াচ্ছিল। ভাবো তুমি, জিন্স আর জামা ছাড়া আজকাল আর কিছু জুটছে না। আর ঘাটটাকে কুজো করে রেখে এখনো সহানুভূতি নেয় লোকের কাছে। বাহাত দিয়ে খাবে, ওই বাহাত দিয়ে সব কিছু করে বলে ওখানেও মিথ্যাচার করেছে। ডান হাতটা পুরো অকেজো, কিচ্ছু অকেজো। আজকে তো বলেই দিল আমি সুস্থ। আমি কি কোনোদিন সুস্থ হবো না? আমি কি সারা জীবন থাকবো? সারা জীবন মারণরোগী বলবো, সারা জীবন মারণরোগী বলবো। আজকে বার করতে পারলাম তো মুখ থেকে যে তুই সুস্থ, তুই এমনিও সুস্থ ছিলি, তুই অমনিও সুস্থ ছিলি। আর ওই রইল বাকি ওই খুচকাজ, নার্ভের প্রবলেম, খুচকাজ, তোমার ওই স্পন্ডিলাইটিস, ও ঘরে ঘরে সবার হয়। তাই দিয়ে কেউ ক্যান্সারের মতো রোগ নিয়ে নাটক করে ভিউজ কামায় না। চিটিংবাজ কোথাকার, কেউ ওই চিটিংবাজি কেউ করে না, ওই নোংরামো কেউ করে না। ওই জন্যই বলছিলি না, তোমরা সবাই বলো আমার চ্যানেলে ভিউজ কেন হয় না? হয় না তো হয় না, আমার চ্যানেল ধাপে ধাপে ওঠে। একবারও বলার সাহস নেই যে চ্যানেলটা যখনই আমার ওঠে তখনই আমি আমার বর, আগের পাস্টকে বিক্রি করি, আমার বরকে বিক্রি করি, তারপর আমি নিজের শরীরকে বিক্রি করি। কিভাবে শরীর বিক্রি করি? রোগ বিক্রি করি। এছাড়া আমার ভিডিওতে কিছু নেই। থাম্বনেল সেট কর না, অনেক তো টাইটেলে খেলছিস। কুকুরকে দেখিয়ে চোখে আবার ফেটে রক্ত বেরিয়েছে, এরা কি মানুষ, বিশাল বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আজকে আমরা মরতে বসেছি, তাও কেউ যাচ্ছে না। কেন জানো? ওয়াইটি থেকে এত ঘৃণা মানে তোমাদের সম্পর্কে উঠে এসছে বিবাহদের কাছ থেকে, প্লাস এত অবিশ্বাস কুড়িয়েছো, ওই জন্য তোমাদের যতই করো, বললে না ফার্দার ভিউজ হবে, আবার যদি মরতে বস, আবার আরেকটা চোখ ফাটা, আবার ক্যান্সার হয়, তখন ভিউজ হবে। এছাড়া তোমার চ্যানেলে এর থেকে ভিউজ আর হবে না, কোনো দিনও হবে না। এই আমি বলা কথা বলে দিলাম। ও 2.5 লাখ হয়ে হোক না 3 লাখ হোক না চ্যানেল, শর্টস করে, শর্টসগুলো ওর। আরেকটা কথা, শর্টসগুলো ছাড়ছে, কে বলেছে রক্ত কথা বলে? তার মানে মা নোংরামো করে এসছে, বাবার কথা বলেনি। এখানে নিজেকে নিয়ে বলছে যে আমি যেহেতু এই সমস্ত করেছি আমার ছেলে হবে, দেখা যাক আমার ছেলে কীরকম হয়। ওই কি আর হবে, বৌদি নিয়ে ভাগবে, কারণ মা দেওয়ার নিয়ে ভেগেছে, তো ছেলেও বৌদি নিয়েই ভাগবে। শাসন করবে কোন মুখে? বলবে তুমিও তো ভেগেছো, এটা তোমার বাবা না, এটা তোমার বাবা না, তুমি আজকে যাকে আমাকে জোর করে বাবা বলাচ্ছ। এখন বাচ্চা এটা ওটা দিচ্ছে। আর তোমাদের বাড়ির সবাইকে দেখেছি একটা জিনিস দিয়ে জয় করা যায়, সে হচ্ছে খ্যাটন। ওই খ্যাটন দিলে ওই দেওয়ার চাকর ভুলে যায়, খ্যাটন দিলে তুমিও ভুলে যাও, ওই খ্যাটন দিলে ছেলেও ভুলে যায়। ওই খ্যাটন যতদিন দিচ্ছে, আমার এই কাকা কি ভালো কাকা, তারপর যখন জ্ঞান হবে না, তখন যখন এ বৌদি ভাগাবে, তখন কিচ্ছু আর বলতে পারবে না। সবাই তো স্কুল যাওয়া শুরু করেছে, এবার মানবরোগী স্কুলে কে দিয়ে আসবে বাচ্চা কি জানি না। আগে দুনিয়া চড়িয়ে বেড়াতো, সাউথ ক্যালকাটায় থাকতে দুনিয়ার ওইখান থেকে কলেজ স্ট্রিট, ওইখান থেকে গড়িয়াহাট, ওখান থেকে স্কুল, আবার সমস্ত কিছু করে বেড়াতো এই মারণরোগী। আর সে এখন ঘর থেকে আর আমি বেরোতে পারি না, আমি অসুস্থ, দুটো জিনিস বারণ আছে এখন অব্দি। মারণরোগী দুটো জিনিস বারণ আছে, ঘর থেকে বেরোনো আর ছেলেকে পড়ানো। ছেলেকে পড়ানো ডাক্তার এত মারণরোগ, এত মারণরোগ, মিথ্যুবাদী চিটিংবাজটার এখনও বলে যাচ্ছে ছেলেকে পড়ানো না আমার বারণ আছে। হ্যাঁ, তো যাই হোক, সেটা বারণ আছে। এবার মারণরোগী কোথাও বেরোয় না, কারণ এই দেওয়ার চাকরটাও ছাড়ে না, আর মারণরোগী নিজেও বেরোয় না। এই না ধরে চুলোর মুঠি ধরে আগের পাস্টের বাড়ির লোকজন আচ্ছা করে দেয়। এই সব কারণে ওরা এখন নিজেদের মধ্যে সবসময় একসঙ্গে থাকে, এরকম চিপকে থাকে। তো দেওয়ার চাকরটা তবু ছেলে মানুষকে বেরোতেই হবে। দেওয়ার চাকরটা যেখানে এখানে নিয়ে যাবে, মারণরোগী সেখানে চিপকে যাবে। একা একা কোথাও বেরোয় না, একা একা কিছু চালাতে না পারলে বেরোনো যায় না। পাবলিক ভেহিকেলে ওরকম একা একা উঠবে না। পাছে পুরনো বন্ধু বান্ধব কিছু চেনে ধরে ফেলে, পাশের পাড়ার লোকজন ধরে ফেলে, এই তুমি সেই অসভ্য চরিত্রহীন মহিলাটা না, যে বরকে ছেড়ে দেওয়ারকে বিয়ে করেছো, এই সব জবাব দিতে হবে। এই জন্য ভয়ে চিপকে থাকে। তাহলে বাবার বাড়ি, এ বাড়ি, সে বাড়ি, এত রুগী গো, এত বড় অবস্থা। এই তো বলছে পুরো সুস্থ, মারণ রুগী পুরো সুস্থ না, নড়তে পারে না, একটা টোটো ধরে বেরোতে পারে না, নিজেকে নিজে এক তো কুড়ে ওই 4 দেওয়ালের মধ্যে ওই বাইক নিয়ে ওই দেওয়ার চাকর নিয়ে না বেরোলে বেরোবে না। তো অনেকেই দেখছি মানে নাকি লিখেছিল, রিলসে দিয়েছে, তোমরা বলছো আমার রক্ত কথা বলে, তোমরা এত নোংরা কী করে বলতে পারো? দেখা যাক আমার ছেলে কীরকম হয়, কীরকম আর হবে যার মা এরকম চরিত্রহীন। আবার বলছে আমরা কোনোদিন আমাদের ভিডিওতে নোংরামও দেখিনি, আমরা অন্য কাউকে নিয়ে কন্টেন্ট করি না, কিন্তু অন্য কারো থাম্বনেল দেই। যখনই একটা সেলিব্রিটি একটু কমেন্ট করে, তার ফটো একদম চিপকে দেবে। যখনই এই দেবকে নিয়ে আরেকটা মিথ্যাচার, দেবকে নিয়ে কত বড় মিথ্যাচার করলো, আমি দেখিনি সেই ভিডিও, কারণ আমি ভিউজ দেখে বুঝে গেছি ও মিথ্যা বলেছে। আজকে যখন ক্ল্যারিফিকেশন দিল, আজকে ভিডিওতে বসে, আজকে কিছু ভিডিও করেনি, আজকে কিছু জ্ঞান মারতে বসলো। আমি তোমাদের এপ্রিল ফুল বানিয়েছি, তুই তো নিজেকে নিজেও এপ্রিল ফুল বানিয়েছিস, তুই তো সারাদিন পুরো জগৎটাকে এপ্রিল ফুল বানিয়েছিস। ভিউয়ারদের তো প্রত্যেক দিনই এপ্রিল ফুল বানাচ্ছিস, আবার নতুন করে আবার এপ্রিল ফুল কিরে? প্রতিটা ভিউয়ার্সকে তোর ওই রোগ দেখিয়ে চ্যানেল বার করে নিয়েছিস, এটা এপ্রিল ফুল নয়, এটা লোক ঠকানো নয়। নিজের স্বামীকে ঠকিয়ে এসছিস, স্বামীকে ঠকিয়ে নিজের ভাইকে বিয়ে করে একসাথে তলায় বসে
বলছিস এপ্রিল ফুল বানিয়েছি, আমার দেবের সঙ্গে দেখা হয়েছে বলে টাইটেল দিয়ে ভিতরে কিছু দেইনি, তোমরা কি বোঝোনি সেদিন এপ্রিল ফুল ছিল। আর যে হোটেলটায় খাওয়া দাওয়া করেছি মন্দারমণিতে, সেই হোটেলে দেবের ফটো ছিল, দেবের ছোটোবেলাকার ফটো ছিল, সেই অর্থে আমি বলে দিয়েছি সুন্দর একটা টাইটেলে খেলেছি। এই চেষ্টাটাই বরাবর করে যাচ্ছে, টাইটেলে জঘন্যভাবে খেলবো, হেই ক্যান্সার, ওই 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 সেই, ওই মরতে বসেছি, আমার কি চোখটা পুরোপুরি নষ্ট হয়ে গেল, আমি আর জীবনও দেখতে পারবো না। অত সহজ ওইসব টাইটেল দিলেও মানুষ যাবে? ভিউজ নিয়ে তোমার চিন্তা নেই, এমনি এমনি ন্যাকামা মারতে ওইটিতে বসে আছো, আর এমনি এমনি ওই টাইটেলে খেলছো, বলছো থাম্বনেল ঠিক মতো সেট করতে পারছি না। দাও না, দাও, যত টাইটেল দাও। ভিউয়ার্সরা এমন মুখ ঘুরিয়েছে না, আমার জয় হয়েছে, আমি তো বলবো জয় হয়েছে। একটা ব্লগারকে অন্তত, মানে একটা ব্লগার কেন, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রচুর ব্লগারে একদম মুখোশ টেনে খুলিয়ে তাদের ভিউজ একদম দিয়ে দিয়েছে একদম ডাউনে, যেগুলো নোংরামো নষ্টামো করেছে। নোংরামো নষ্টামো দেখাওনি, কিন্তু নোংরামো প্রমোট করেছো। বরের সঙ্গে থাকতে না পারো, চুপি চুপি দেওর ভাসুর শ্বশুর ফসুর যাকে একটা ধরো, ফ্যামিলির একটাকে ধরো, যে নাকি আসা যাওয়া করবে, বর বুঝতেও পারবে না যে এর সাথে আমার বউ নোংরামো নষ্টামো করে যাচ্ছে, এর সাথে আমার বউ তলে তলে রেজিস্ট্রি করে নিয়েছে। ওই জন্যই বোধ হয় আগের সম্পর্কে কোনো রেজিস্ট্রি হয়নি, আগের পাস্টের সম্পর্কে। কারণ মনের মধ্যে ছিল যে আগে বাজিয়ে দেখি মারাটা টেকে কিনা, যদি না টেকে তাহলে আরেকটা ধরবো, এই বাড়ির আরেকটা ধরবো, তাহলে আর নাম টাম কিছু পাল্টাতে হবে না। এক ভিউয়ার্স আমাকে বলেছে বাচ্চাকে কি করে স্কুলে ভর্তি করলো, ওই আধার কার্ডে তো বাপের নামের জায়গায় তোমার ওই অর্ণমণ্ডলের নাম লেখা আছে। করেছে কিছু চোরামি সাচামি, হয়তো বলেছে ডিভোর্স হয়ে গেছে, হয়তো বলেছে আগের বাপের সাথে থাকি না, ও ছেলেটা মানে আমার আগের বরের, এইটা আমি ভাগিয়ে এনে বরের ভাইকে বিয়ে করেছি, টাইটেল মণ্ডলী ও চালিয়ে দিন হয়ে যাবে। যাই হোক, এই সমস্ত জন্য আটকায় না। ও বলে দিয়েছে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, আমি থাকি না, আমার বর অত্যাচার করে মারতো। হ্যাঁ, অনেকেই কমেন্ট বক্সে নাকি প্রশ্ন করেছে, আমি দেখিনি কারা করেছে। আমার তো মনে হয় আমার ভিডিও দেখেই বলেছে ও, কারণ আমি ভিডিওতে বলেছি যে মারণ রুগী এত দৌড়ঝাঁপ, এত ঝাপাঝাপি কী করে, চোখে সমস্যা, হাতে স্পন্ডিলাইটিস। আমিও তো গেছিলাম, আমি কিন্তু ওরকম ঝাঁপ দিতে পারিনি সুইমিং পুলে, বিশ্বাস করো। আমার হাতের জন্য আমার ভয় করছিল, আমি বলছি না ঝাঁপ দেবো না, নিশ্চয়ই দাপাদাপি করেছি, সমুদ্রে গেছি, সমস্ত কিছু এনজয়মেন্ট করেছি, কিন্তু ওই উপর থেকে আমার মেয়ে বলছিল মা ড্রাইভ দাও, কিচ্ছু হবে না, একবারও ঝাঁপাতে পারিনি। তোরা বাচ্চা, তোরা ঝাঁপা, যেহেতু স্কুলের বন্ধুরা সব গেছিলাম। আর ওই মারণ রুগীর হাতে ব্যথা, গায়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, ওইভাবে ঝাঁপ। ভিউয়ার্সরা প্রশ্ন করবে না, যেই প্রশ্ন করেছে বলে ভিডিও তোমার কমেন্ট ডিলিট করে দেয়, হচ্ছে নোংরা স্বভাব, সেই ডিলিট করে দিয়ে বলতে বসেছে যে আমি কি কোনোদিন সুস্থ হবো না, তোমরা কি ভেবেছো আমি অসুস্থ, তা তোরা তো ক্লারিফিকেশন দিস নি যে আমি সুস্থ, তোরাই তো এখনো রোগ বেঁচে খাচ্ছিস। ক্লারিফিকেশন দিয়ে বলেছিস আগে যে ছেলেকে ভর্তি করেছি, আমি সুস্থ। নোংরামো মিথ্যে কথা সমস্ত কিছু ওয়াইটিতে প্রমোট করে এখন ভিউয়ারদের অ্যান্সার দিতে বসেছো, চিটিংবাজ কোথাকার। তো বন্ধুরা জেনে রাখো, এই মারণ রোগীর বোঝা গেল মারণ রোগ কিছু হয়নি, কারণ অনেকেই প্রশ্ন করেছে যে এই সেদিন মরতে বসেছিলে আর আজকে দীঘায় গিয়ে ঝাপাঝাপি করছো। তো আজকে পুরো ডেসপারেটভাবে বলে দিল এই মারণ রোগীর কোনো রোগ নেই। আরে মারণ রোগী কোনোদিনই ছিল না, সবাই তোমরা ভালো মতো জানো। এই লোক ঠকানোর ফল তোকে পেতে হবে। ওর যে পাপের শাস্তি ওর ছেলে পাবে, ওর পাপের শাস্তি ওর সুন্দরভাবে ওর ছেলে পাবে, কারণ মা বাবার পাপের শাস্তি ছেলেই পায়। মা বাবা যত পাপ করবে, যতই ভালো করে তৈরি করুক, ওই শাস্তিটা এটাই খারাপ লাগে। যেটুকু একটা বাচ্চা মা বাবার পাপের শাস্তি না পায়, আমি সেটাই মানে প্রে করব। কিন্তু মানে বলে না পাপ ছাড়ে না, পাপকেও ছাড়ে না। এইটুকু নিয়েই কথা বলার ছিল আজকে বন্ধুরা। আমি একে নিয়ে একে আমি ছাড়বই না। তোমরা 100 জনও যদি দেখো ভিডিও, আমি এই মারণ রোগীর মুখোশ যদি আরও টেনে বার করি, যেমন আজকে এই যে টেনে বার করলাম, এর কোনো অসুখ নেই, ক্যান্সার সেরে গেছে, 6 মাসে ক্যান্সার সেরে আজকে মারণ রোগী একদম চাঙ্গা, কই মাছের মতো। তো ভিডিওটা এই অবধি, যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্য করে কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।